হ্যালো এভরিওয়ান, রেইনডিয়ার গেমস 2000 সালের মুভি। মুভিটা কিন্তু আমি দেখি নাই এত বছর পর, মানে 24 বছর পর মুভিটা দেখেছি। তো চার্লিজ থেরন বরাবরই আমার ভালো লাগে, কিউট অ্যাক্ট্রেস, বাট মোর দ্যান দ্যাট যে তার মধ্যে একটা পাওয়ারফুল অভিনেত্রী টাইপের ব্যাপার আছে। বেন অ্যাফ্লেক, তাকে বেশ কিছু জায়গাতে বেশ কিছু মুভিতে আমার খুবই ভালো লাগছে, দু একটা জায়গাতে সমালোচনার মতো মনে হয়েছে, বাট বেন অ্যাফ্লেক পাওয়ারফুল অভিনেতা, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। নাও আজ থেকে 24 বছর আগে, মানে তাদের বলতে পারেন বয়স কত বা ছিল, হয়তো একদম মানে ইয়াং, তো সেরকম সময় তাদের যে মুভিটা, এই রেইনডিয়ার গেমস মুভিটা আমার কাছে সত্যি সারপ্রাইজ লাগছে যে তারা ওই বয়সেও এত ভালো ইন ডেপথ মুভি করছে। এবং চার্লিজ থেরনকে দেখে আমি অবাক হয়েছি, এত ইয়াং একটা মানে এনার্জেটিক, বাট মোর দ্যান দ্যাট যে এই ইয়াং এনার্জেটিক ব্যাপারটা মুভিটার কিছু দূর যাওয়ার পরই ভেঙে যায় এবং তাদের মধ্যে যে টুইস্টিং এবং বিট্রিয়াল ব্যাপারগুলো চলে আসে রেইনডিয়ার গেমস। যদি আপনি ট্রেলার দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এখানে বেশ কিছু টুইস্ট আছে মুভিটাতে, এবং ট্রেলারে আপনি যতটা না দেখছেন তার চেয়ে বেশি টুইস্ট পাবেন। এবং শেষ পর্যন্ত নায়ক মানে মুভিটার একটা মেসেজ থাকে, সেই মেসেজটা খুবই ভালো লাগছে আমার। মানে সিম্পল, খুবই সাদামাটা মানুষের স্বপ্ন হতে পারে এবং সেটা নিয়ে মানুষ আগায় যেতে পারে। একদম শেষ না গেলে মেসেজটা বুঝতে পারবেন না, বাট মুভিটা আমার ভালো লাগছে। আমি সারপ্রাইজড হয়েছি, যা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে ভালোভাবে মুভিটা শেষ হয়েছে। মুভির মাঝামাঝি এবং বেশ কিছু জায়গায় আমার মনে হয়েছে আরেকটু এক্সাইটমেন্ট দিতে পারতো, বাট আরেকটা জিনিস সতর্ক করে, এটা কিন্তু মোটেও ফ্যামিলি মুভি না এবং নর্মাল রোমান্টিক মুভিও না, এখানে কিছু জিনিস একটু বেশি দেখাইছে। তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। একটা ম্যাচিউর গ্রোন আপ থ্রিলার মুভি হিসেবে আপনারা মুভিটা দেখতে পারেন। আমার মনে হয়েছে আপনারা যদি এই টাইপের মুভি দেখে ভালো লাগে আপনাদের, তাহলে এই মুভিটা অবশ্যই আপনার ভালো লাগবে। যদি মুভিটা দেখেন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমার মুভি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই, বাই।